হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো পুঁটি মাছের ঝাল। দেখো এখানে দেশি পুঁটি পেয়েছিলাম, নিয়ে এসেছি বাজার থেকে কিনে। পুঁটি মাছের ঝাল বানাতে লাগবে একটা রসুন আর কাঁচা লঙ্কা পাকা পাকা দেখে। এবার আমি রসুন আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব মিক্সারে। দেখতে থাকো। মশলাটাকে বেটে নিয়ে চলে এসেছি। দিয়ে দেবো 1 চামচ মশলা বাটা, দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, দেবো আমি পরিমাণ মতো একটু সরষের তেল। এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, মাছটাকে দিয়ে ভালো করে মেখে নেব। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো। এই তেলে দিয়ে দেবো সামান্য একটু জিরে ফোড়ন। এবার আমি যে মশলাটাকে বানিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেব। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ যেহেতু মাছের সঙ্গে আমি মিশিয়েছি, বেশি একটা লবণ দেব না। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখতে থাকো। দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। এইবার আমি মাছটাকে দিয়ে দেব, যে মাছটাকে আমি মশলা দিয়ে মেখে রেখেছিলাম। এই মাছটা কিন্তু ভাজা যাবে না, যেহেতু পুঁটি মাছের ঝাল, মাছটা ভাজা যাবে না, বেশি জলও দেওয়া যাবে না। সামান্য একটু জল দেব বাটিটা ধুয়ে, সামান্য একটু জল দিয়ে দেবো বাটিটা ধুয়ে, বেশি জল দেব না। দেখো সুন্দরভাবে এইভাবে দিয়ে দেবো। একটা লঙ্কা দিয়ে দেবো, লঙ্কা আমি যেহেতু বেটে দিয়েছি। এবার কিছুক্ষণ জাল দিয়ে নেব। দেখো কতটা সুন্দর হয়েছে, একদম পুঁটি মাছের ঝাল। যেহেতু এতে কিন্তু বেশি কিছু দিইনি, শুধু রসুন আর কাঁচা লঙ্কা, কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এই পুঁটি মাছের ঝালটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে। আর দিয়ে দেবো একটু নামানোর আগে গরম মশলার গুঁড়ো। রেডি হয়ে গেছে আমার পুঁটি মাছের ঝাল। এইবার আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার দেশি পুঁটি মাছের ঝাল। তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে।